আমরা যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে আসি, কিছুদিন পর আমরা এই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে হারিয়ে যাই। আমরা কিছু মারাত্মক ভুল করে থাকি। এই ভুলগুলোর কারণেই এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি না। অথচ কেউ আমাদের এই ভুলগুলো ধরিয়ে দেয় না। আমরা যদি এই ভুলগুলো জাস্টিফাই না করতে পারি, তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই কষ্টকর। আপনি হয়তো এই ভুলগুলো করে ফলোয়ার অনেক গেইন করতে পারবেন, কিন্তু ইনকাম করতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। কি ভুলের কারণে আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে এসে কাজ করে ২-৩ মাস কাজ করার পরে আমরা হতাশা হয়ে এই প্ল্যাটফর্ম থেকে চলে যাই, কিংবা এটা এটা এটাতে আমাদের আর ভালো লাগে না কাজ করতে। তো আজকের ভিডিওতে আমি এই ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। তো প্রথমত আমরা ফলোয়ার নিয়ে কথা বলি। যখন আমরা পেজ কিংবা প্রোফাইলে কাজ করতে যাই, কাজ শুরু করি, প্রথমত ফলোয়ার কিভাবে বাড়াতে হবে সেটা নিয়ে আমরা বেশি আগ্রহ হয়ে পড়ি। আমরা কিভাবে আমাদের ফলোয়ার বাড়াতে হবে, আমরা স্ক্যানিং করে বা কারো কাছে চেয়ে, ভিডিও শেয়ার করে, হোয়াটসঅ্যাপ, ইমোতে, মেসেঞ্জারে লিংক পাঠিয়ে সবার কাছে আমরা ফলোয়ার চাই। বলি তাদেরকে আমার এই পেজটি কিংবা আমার এই প্রোফাইলে ফলো দেন। আপনি যদি ফলো দেন, আমি আপনাকে বা আপনাদেরকে ফলো দিব, কিংবা আমাকে ফলো দেন আত্মীয় স্বজন, এভরিথিং সবাইকে আমরা এটা আমাদের পেজ কিংবা প্রোফাইলে লিংকটা পাঠাই। এমনকি মানুষের মেসেঞ্জারে যাদের চিনি না তাদেরকেও আমরা তাদের মেসেঞ্জারে গিয়েও আমরা ফলোয়ার চাই। দেখুন, এটা মানে এক ধরনের চাওয়া জিনিসটা খুবই খারাপ। কারো কাছ থেকে চেয়ে নেওয়া, ধরুন আপনি কারো কাছ থেকে চেয়ে নিয়েছেন, নিয়ে আপনি ১,০০০ ফলোয়ার গেইন করছেন। তো আপনি যখন একটি ভিডিও বা পোস্ট দিবেন, তখন দেখেন আপনার ওই পোস্টের নিচে ১,০০০ ভিউজ আসে কিনা। একটা থেকে দুটা দেখুন, যারা আপনার ভিডিও দেখবে না তারা আপনাকে হয়তো আপনার আত্মীয় স্বজন আপনার মন রক্ষার্থে আপনার পেজটিকে ফলো দিবে, কিন্তু আপনার যে ভিডিও বা পোস্টের নিচে কখনো রিয়াকশন দিবে না, কখনো কমেন্টস করবে না, কিংবা আপনার ভিডিওটি দেখবে না, ভিউজ করবে না। কারণ তারা আপনার মন রক্ষা করতে আপনাকে ফলো দিছে, কিন্তু আপনার পোস্ট কিংবা এগুলো তাদের কোনো কাজে আসবে না। তাই প্রথমত এই কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো এখন কথা হলো, আপনি ফলোয়ার কিভাবে পাবেন? দেখুন, আপনি আজকে কাজ করতেন, আপনি যখন একটি গাছ লাগাবেন, ওই গাছে আজকে লাগালে কালকে ফল দিবে না। আস্তে আস্তে গাছের গোড়ায় পানি ঢালতে হবে। পানি ঢাললে গাছ বড় হবে, ফুল দিবে, তারপরে ফল আসবে। সেভাবে আপনি যখন পেজটা ক্রিয়েট করছেন, পেজটাকে অপটিমাইজ করেন, পেজের অ্যাবাউট সেকশন ঠিক করেন, সবকিছু ঠিক করেন। পেজের সবকিছু যদি ভালো থাকে, পেজের হেলথ যদি ভালো থাকে, তাহলে আপনার যখন পোস্ট গুলা করবেন, পোস্ট যদি ইন্টারেস্ট থাকে পোস্টের মধ্যে, পোস্ট বা আপনি যে ভিডিও বানান, ভিডিওর মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে বা ফানি ভিডিও বানালে মানুষের যেন আগ্রহী হয় আপনার ভিডিও দেখতে। আপনাকে কারো কাছে ফলোয়ার দেখতে হবে না। আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও থেকে আপনার ১ থেকে ২,০০০ ফলোয়ার এমনিতেই চলে আসবে। তো বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। স্ক্যামিং করে কখনো ফলোয়ার আনবেন না। সেকেন্ড আরেকটা কাজ আপনারা করেন, যে কিছু থার্ড পার্টি অ্যাপস থেকে অনেকেই বা ওয়েবসাইট থেকে অনেকেই বট ফলোয়ার কিনে থাকে। বট ফলোয়ার হলো যেগুলা, মানে যে ওয়েবসাইট থেকে কিনে ১,০০০ ফলোয়ার, ৳১০, ৳২০ এই ধরনের ফলোয়ার কিনলে আপনি ওই পেজে কখনো মনিটাইজ পাবেন না, এবং ফেসবুক অ্যালগরিদম অনেক হার্ড। এখন বর্তমান যেহেতু এআই যুগ, এখন আরো বেশি হার্ড হয়ে গেছে। আপনি যদি কোনো বট ফলোয়ার কিনে থাকেন, তাহলে ফেসবুক ওই পেজে আর কখনো রিচ ডাউন হয়ে যাবে, কখনো রিচ আপ হবে না, এমনকি মনিটাইজেশন তো দূরের কথা। তো যাই হোক, ফলোয়ার সেকশনটা আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি। সেকেন্ড যেটা বলবো সেটা হলো কমেন্টস। স্ক্যামিং কমেন্ট আপনারা অনেক করে থাকেন। আপনারা বিভিন্ন পোস্টের নিচে গিয়ে আমাকে সাপোর্ট করুন, এই করুন, সেই করুন, এগুলা কিন্তু ফেসবুক বলে দিয়েছে এগুলা স্ক্যামিং। আপনি ধরুন আপনার একটি ভিডিওর নিচে কমেন্টস করছেন, আমাকে ফলো করুন। ভিডিওটা হলো কোনো ফানি ভিডিও কিংবা কোনো টেক ভিডিও, কিন্তু ওই ভিডিওর রিলেটেড যেহেতু আপনার কোনো কমেন্টস আসেনি,
তাহলে এটা হলো আপনার স্ক্যাম কমেন্ট। তো ফেসবুক এটা কিভাবে বুঝবে? কি বলেন, ফেসবুক বুঝবে না? এই বর্তমান যুগে, এআই যুগ, ফেসবুক অবশ্যই বুঝবে। এই ধরনের কমেন্টস ফেসবুক অনেক আগে থেকেই স্ক্যাম বা স্ক্যাম কমেন্ট হিসেবে এগুলো গণ্য। এই ধরনের কমেন্টস আপনারা কখনোই করবেন না, এতে করে আপনার পেজ চিরতরে ডাউন হয়ে যাবে। এই ভুলগুলো থেকে বিরত থাকুন, আস্তে আস্তে আপনার পেজ গ্রো হবে। তারপরে হলো, আমরা দ্রুত রিচ ফলোয়ার পাওয়ার জন্য আমরা ভাইরাল কিছু পেজের ভিডিও কিংবা কপি, যেটা বলে কপি পেস্ট ভিডিও আমরা পোস্ট করে থাকি। এই কপি পেস্ট ভিডিও পোস্ট করলে আপনি হয়তো ফলোয়ার পাবেন, রিচ পাবেন, কিন্তু মনিটাইজেশন পাবেন না। একসময় দেখা যাবে আপনার এই পেজ সাসপেন্ড হয়ে গেছে, সারা জীবনের জন্য মনিটাইজেশন চলে গেছে, হ্যান ত্যান এগুলা হয়ে আসতেছে। আপনি যদি এই লাইনে মানে কাজ করতে চান, বা এই লাইনে এই প্ল্যাটফর্মে সব সময়ের জন্য কাজ করতে চান, তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে। তারপর হলো, ফেসবুকের যে কন্ডিশন আছে, রুলস আছে, ওগুলো আমরা অনেকে মানি না, ওগুলো আমরা জানিও না, ওগুলো আমরা পড়িও না। অবশ্যই এই সকল কাজ যদি আপনি বাদ দিয়ে ফেসবুকে সুন্দরভাবে অরিজিনাল কন্টেন্ট, আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করেন, তাহলে আপনি সারা জীবন এই প্ল্যাটফর্মে কাজ করে মাসিক একটা ইনকাম করতে পারবেন। ফেসবুকে আপনি দেখবেন অনেকেরই এই ধরনের ভিডিও আছে, যারা নিজেদের কন্টেন্ট দিয়ে আজ মাসে হাজার ডলার ইনকাম করতেছে। এটা আমরা জানি, বুঝি এবং দেখি, অনেকের প্রুফ আমরা দেখছি। এটা কোনো মিথ্যা না, অনলি অরিজিনাল কন্টেন্ট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই প্ল্যাটফর্মে সবসময়ের জন্য টিকে থাকবেন। অন্তত 6 মাস কষ্ট করুন, 6 মাসের পর আপনি একটা ফল পাবেন। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন, এখন আপনি সবকিছু থেকে ইনকাম করতে পারবেন, ছবি থেকে, পোস্ট থেকে, স্টোরি থেকে, ভিডিও থেকে, রিলস থেকে। তাহলে আর উল্টাপাল্টা কেন কাজ করবেন? নিজের কন্টেন্ট দিয়ে সুন্দরভাবে ভিউজের দিকে তাকানো লাগবে না, ফলোয়ারের দিকে তাকানো লাগবে না, শুধু কাজ করতে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন, টাইম লাইনে রেখে দিবেন, অন্যরা যেন দেখে একটু উপকার হয়।